ইউর চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকের রেসিপি হচ্ছে নবরত্ন পোলাও। তো নবরত্ন পোলাও করতে মা কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছে আর কী কী করছে আমি একটু দেখিয়ে দিয়েছি। এখানে রয়েছে ঘি, আর ঘিটা মা কড়াই অলরেডি দিয়ে দিয়েছে, দিয়ে কিছু কিছু ভাজা মা শুরু করে দিয়েছে। সেগুলো হচ্ছে প্রথমে এখানে দেখুন পনির, আলু, আর এখানে কাজু আর কিশমিশ এই ঘিয়ে ভেজে মা তুলছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, পুরো রান্নাটাই কিন্তু ঘিয়ে হচ্ছে, আর এখনও কিছু কিছু ভাজা বাকি আছে। সেই ভাজাগুলো মা ভাজার জন্য প্রথমে দিয়ে দিল ফুলকপি আর গাজর একসাথে দিয়ে দিচ্ছে নাকি দিল। ফুলকপি আর গাজর একসাথেই মা ভেজে নিচ্ছে। ভাজার পর যদি আবার ঘি লাগে তো মা আবার ঘি দেবে, নাহলে এই ঘিটার মধ্যেই রান্না হবে। নবরত্ন পোলাও ঘি দিয়েই করতে হবে। হ্যাঁ, আমার মা কিন্তু বাড়িতে নবরত্ন পোলাও ঘি দিয়েই করে, সুতরাং আপনারা হয়তো অনেকে নাও দিতে পারেন, কিন্তু আমাদের বাড়িতে মানে মা যেটা করে সেটাই আমি শুধু সেই প্রসেসটাই বলছি, মা কিন্তু ঘিয়েই করে। আচ্ছা, মানে পুরো রেসিপিটা আর কি। এখানে আরেকবার দেখিয়ে দিই, এখানে রয়েছে আলু, পনির, কাজু, কিশমিশ, এগুলো সব দিয়ে মা ভেজে রেখেছে, মানে ভাজা শুরু করে দিয়েছে, তারপরে আমি ভিডিওটা স্টার্ট করেছি। এখন মা গাজর, এটা কি মা ফুলকপি, আর ফুলকপি, গাজর, কড়াইশুঁটি আর ডিম, ওটা আবার দেখিয়ে দাও। হ্যাঁ দেখাচ্ছি। এগুলো আগে ভেজে নেবে, তাই তো? এগুলো ভেজে নেব। ফুলকপি গাজরটা ভেজে নিই ততক্ষণ। তারপরে এখানে দেখুন রয়েছে এটা কি কড়াইশুঁটি আর ডিম, এগুলো রয়েছে। এরপরে মা এগুলো ভেজে নেবে। আচ্ছা, মার সব ভাজাগুলো হয়ে গেছে, এবার এক এক করে সব তুলে নিচ্ছে। দেখুন গাজর, ফুলকপি, বিনস, ক্যাপসিকাম, কড়াইশুঁটি সব একসাথেই ভাজা হয়ে গেছে, মানে একটা একটা করে হয়েছে, আর মা দিতে থেকেছে আর একটা দিয়ে সবগুলো ভেজে নিয়েছে। এগুলো এবার তুলে নিচ্ছে। আচ্ছা, এটা তো মা তুলে নিল, সেই ঘিয়ের মধ্যেই মা দিয়ে দিচ্ছে গোটা গরম মশলা ফোড়নে, আর দিচ্ছে একটা তেজপাতা। এরপরে মা ওর সাথে দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা কুচি। এবার এগুলো দিয়ে ভাজা হচ্ছে, মানে রান্নাটা আমি আগেও বললাম পুরোটাই দিয়ে হবে। ঘি দিয়ে এগুলো ভাজা হবে। হ্যাঁ, এটাও তো ভিজিয়ে বেরোচ্ছে, সবই ঘি দিয়ে, সবই মানে পুরো ঘি দিয়ে করতে হবে। এগুলো ভাজা ভাজা হয়ে গেল, এগুলো ঘিয়ে ভাজা হয়ে গেছে। এরপরে মা এখানে দেখুন, সরি, ভাত করে রেখেছে। আমার ভাতটা একটু দেখাও, এই যে 80% কুক করে রেখেছে, সেটা মা এবার এর মধ্যে ঢেলে দিচ্ছে। সরি, গলায় এগুলো গেছে, দেখো ভাতগুলো। এবার মা ভাতটাও নেড়ে নেবে। মা ভাতটা ভালো করে ঘিয়ে নেড়ে নিয়েছে। এরপরে মা যে ভেজিটেবলগুলো ভেজে রেখেছে সেটা অ্যাড করবে। কোনো মেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু বাকি আছে, মানে মা যেভাবে করে আমি সেই মেন ইনগ্রিডিয়েন্টসের কথা বলছি। সেটা কিরকম কালারফুল লাগছে দেখুন। এটা দিয়ে ভালো করে, এগুলো দিয়ে ভেজিটেবলগুলো দিয়ে ভালো করে নেড়ে নিতে। এখানে রয়েছে আলু, সেটা মা দিয়ে দিচ্ছে, আর ঘিয়ে ভেজে রাখা কাজু কিশমিশ, যেগুলো আপনাদের দেখানো হলো সেগুলো মা দিয়ে দিচ্ছে। পনিরটা লাস্টে দেবে। হ্যাঁ, পনিরটা তো এগুলো দিয়ে মা ভালোভাবে নেড়ে নেবে। খুব সিম্পল ওয়েতে মা করছে,
মা যেভাবে বাড়িতে করে আমি সবসময় বলি। এরপরে এটা মা ভালো করে নেড়ে নিয়েছে। এরপর যে মেন ইনগ্রিডিয়েন্টসটার কথা বলছিলাম মা যেটা দিয়ে করবে, মা ওটা দেখাও। এই যে এটা রয়েছে ঘিয়ে ভাজা জিরে দুধের মধ্যে মা মিশিয়ে রেখেছে। মানে এটা এরমভাবেই করতে হয়। মা দুধটাকে জাল দেওয়া ঠান্ডা করে রেখে তারপরে ঘিয়ে ভাজা জিরে, গোটা জিরে, সেটা দুধের সাথে মিশিয়ে রেখেছে। এবার অল্প অল্প করে মা দিতে থাকবে আর নাড়তে থাকবে, যতটা দরকার মা দেবে বুঝে। এই দুধের সাথে ঘিয়ে ভাজা জিরে দিলে একটা খুব সুন্দর স্বাদ হয়। আপনারা চাইলে একবার, মানে চাইলে না, আমি চাইবো, মানে আমি আর মা চাইবো যে আপনারা একবার করে দেখুন। আর আমার এখানে আর একটা কথা বলার আছে, আপনারা চাইলে, আমার মা সাদা করে পোলাও সবসময়, আপনারা যদি চান এই যে ঘিয়ে ভাজা জিরে যেটা রয়েছে দুধে মেশানো, তার মধ্যে আপনারা কেশর দিতে পারেন, যাতে কালারটা, আপনারা যদি কালারফুল চান তাহলে কালার করার জন্য ঘিয়ে ভাজা জিরে যেটা দুধের সাথে মেশানো রয়েছে তার সাথে আপনারা কেশর ভিজিয়ে রাখতে পারেন, তারপর সেটা আপনারা এর মধ্যে দিতে পারেন। কিন্তু আমাদের যেহেতু সাদা সাদা হয় তাই আমরা সাদা করে দেখালো। এবার মা এটা ভালো করে নেড়ে নেবে। এরপর মা এর মধ্যে অ্যাড করবে নুন অ্যাজ পার টেস্ট। এরপর মা দিচ্ছে চিনি, সামান্য একটু চিনি। নবরত্ন পোলাও মিষ্টি মিষ্টি তো হবেই। এরপর মা দিচ্ছে চিনি দিয়ে মা দেখুন কীরকম এখনই ঝরঝরে হয়েছে, মা ভালোভাবে নেড়ে নেবে। দেখুন কি সুন্দর কালারফুল দেখতে হয়েছে, চিনি দিয়ে ভালোভাবে মা নেড়ে নিয়েছে, মানে নিচ্ছে আর কি। কতটা ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারছেন। এরমভাবে একবার করে দেখুন, মায়ের প্রসেসে আপনাদের খারাপ লাগবে না। হ্যাঁ, এরপরে এটাও তো দিতে হবে। এই মেন ইনগ্রিডিয়েন্টসের কথাই যেটা বলছিলাম আমি, ঘিয়ে ভাজা জিরে আর দুধ। এই যে দেখুন এখনও রয়েছে, এটা দেখিয়ে দিলাম। মানে দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়ে তার মধ্যে ঘি ভেজে জিরে ওর মধ্যে মিশিয়ে রাখতে হবে। এরপর মা ঘিয়ে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছে। এরপরে মা অ্যাড করবে ঘি। আরো দেবে তো? হ্যাঁ, আর একটু দেবো। এরপর মা ঘি তো দিচ্ছে, ঘিটা দিয়ে আড়াই চামচ মতো দিল। হ্যাঁ, প্রায় 3 চামচের কাছাকাছি। যেরকম কোয়ান্টিটি সেই অনুযায়ী ঘি দেওয়া। একবার এই প্রসেসে করে দেখুন, দেখুন কতটা ঝরঝরে হয়েছে। রেডি মা? এরপর মা ডিশে ট্রান্সফার করছে। দেখুন কিরকম কালারফুল দেখতে হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে, আপনারা নিজেরা দেখেই বুঝতে পারছেন। এই দেখুন। তো আজকের রেসিপি নবরত্ন পোলাও, আশা করি আপনাদের মায়ের করা প্রসেসটা পছন্দ হবে। তো মা ডিশে ট্রান্সফার করে দিয়েছে। আজকের রেসিপি নবরত্ন পোলাও এই অবধি। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো। প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আর মাকে আশীর্বাদ করুন, আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা চ্যানেলটা। প্লিজ আমাদের পাশে থাকুন, প্লিজ প্লিজ আশীর্বাদ করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। টাটা, ভালো থাকবেন।